بعد موت الوخم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم मोहतरम महतरमुल मकाम सदर अंजुमन साहब जुल मस्द वाल इहतिशाम अद्दायुफिल कराम उलामे कराम फदर एजाम मुरुब्बियान एजा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आमार टाइम छिलो आसरेर परे আমাকে জানানো হয়েছে রেডি থাকেন, কেউ যায় না। যাই হোক, অল্প টাইম, আমি চেয়েছিলাম অল্প টাইম। আমি রাসূলুল্লাহ রিসালাতের উপরে বহুত দিন থেকে আমি বলতে চাই, আমার বলার সুযোগ হয় না। কেন হয় না? আমি ভয় করি এত বড় হাস্তির সম্পর্কে আমি কি ভুল বলি, এই জন্য বলতে পারি না। ২৬ বছর আগে আমাকে রাসূলুল্লাহ বলেন, তুমি আমার একটা জীবনী লেখো। আমি বললাম, এত বড় বড় বাংলা ইংরেজিতে কত আছে, তারপর আপনি কেন, আমি যেন কোনো ভাষা জেনে আমাকে বলছেন। তুমি বললেন তিনি, না তোমাকে লিখতে হবে, তার নাম হবে বিশ্ব প্রভাত আলো। বলুন সুবহানাল্লাহ। আমি এতদিনে কেন লিখিনি? পৃথিবীতে যা লেখা হয়েছে তার চেয়ে একটা নতুনত্ব কিছু লিখতে হবে ইনশাআল্লাহ। তাই এই সংগ্রহ করতে করতে এখন তো মরণের দ্বার প্রান্তে, তাই শুরু করেছি। এই জন্য আজ আমার একটু বলার একটু শখ ছিল, আমি বলবো না। রাসূলুল্লাহ কত বড় মর্তবা উলামায়ে কেরাম জানেন, বাংলাদেশের লোক জানে যে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গতি কিসসা মুক্তাসারা। আপনার প্রশংসা করে শেষ করতে পারবে না যার প্রশংসা আল্লাহ করেন। তাই আল্লাহর পরে যদি কোনো সৃষ্টি, সারা সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত, এরপর আরো সৃষ্টি আছে 80,000-এর আরো আরো কোটি কোটি অগণিত মিলিয়ন আর বিলিয়ন সৃষ্টি আছে, যা আমি লিখছি আপনার পাগলে তুমি লেখলো করতে গিয়া। আমাকে লিখতে বলা হয় তাই লিখি, আমার এখানে বলার টাইম নাই। তাই বলতেছেন শাহুলিল্লাহ মুহাদ্দিস দেলভী হালি বলতেছেন যে আল্লাহর পরে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আজ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহের কে ছোট বড় ভাই এই সমস্ত বাজে কথা বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সব মানেই বুঝে না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি অন্যদিকে আর যাব না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার রাসূল প্রেরিত, এর মানে হলো এই শুনুন উলামায়ে কেরাম, তোমার এই তাওহীদ এবং তোমার ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা মাবুদা ইল্লাল্লাহ, লা সালাতা ইল্লাল্লাহ, লা যাকাতা ইল্লাল্লাহ। তোমার এই সালাত, তোমার তাওহীদ, তোমার ইবাদত যা তুমি স্বীকার করতেছ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোষ্ঠী পাথর সারা বিশ্বের জন্য নিক্তি এখানে পেশ করা হবে। তিনি যদি বলেন ও আল্লাহ এ মুনাফিক বলছে, এটা আসলে শোনাচ্ছে সমাজকে, এটা কবুল নয়। আর যদি বলেন ইনি আল্লাহর ওলি, ইনি মুখলেস, ইনি সত্য কথা বলছেন, তার মনের কথা, তার দিলের কথা। মুসলমানের দুই শক্তির অধিকারী, তাদের জিসমানি রূহ, কুওয়াতে রূহানি, কুওয়াতে কি বলে জিসমানি, এই কায় দুইয়ের যিনি অধিকারী, তিনি অন্তর থেকে বলেছেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলছে আলিহাদার, আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, সবই আল্লাহর জন্য। এই কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহর এই নিক্তিতে যে আল্লাহ ফেলে দেন এই কলমার অংশ, উনি বলেন ঠিক আছে, আল্লাহ বলেন ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে হবে, কলমার মানে বুঝতে হবে। মধ্যপ্রাচ্য নাই বুঝে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সারা বিশ্ব লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান নয়, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে, ঠিক না? সুতরাং বুঝতে হবে। আজ আমাদের বোঝার দিন আসে, আমরা গাফলতি করছি, আমরা হালকায় জিকির ছাড়ছি, আমরা ওয়াজ করি ফাইজা যাকারাল্লাহ খালাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন নাকি জিকির করি শয়তান পলায়ন করে। তা আমরা কই আমাদের হালকা জিকির মিটে গেল কেন? আমাদের হালকা জিকির মিটে কেন গেল? মাদ্রাসাগুলো তারা দখল করলো কেন? এই সমস্ত আমাদের রুহানিয়াতের দিক দিয়ে আমাদের হালকা জিকির ঘরে ঘরে মসজিদে মসজিদে করতে হবে, হলে আমাদের রুহানি শক্তি।
আর আমাদের সংগঠন করে আমাদের রাজনীতির জন্য না, আমাদের মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমাদের এরকম প্রত্যেক দৃষ্টিতে কিংবা মহকুমায় বাড়িতে বাড়িতে দুর্গ তৈরি করতে হবে ইমানকে বাঁচাবার জন্য, ইমানকে রক্ষা করার জন্য। পেয়ারা হাজিরিন, আমাকে অল্প টাইম দেওয়া হয়েছে, আমি শুধু হুজুরের দোয়া নিতে আসছি। এই যত কিছু করে এখন কিন্তু একটা বাতিনি কথা বলবো, হুজুরের সামনে বলা যায় তাও একটা বলতেই হবে। এই লম্ফ জম্ফ সবাই শুনুন, কোনো কাজে আসবে না। আমি যা স্বপ্ন দেখি আর রহমত, আল্লাহ রহমত ঠিক দেখি। আমি কোন সময় বলবো না রাজনীতিবিদ অন্যরকম বুঝবে। আমি দেখছি রসুল্লাহর মাজারে গেছি, একবার ভিতরে তো রসুল্লাহ উঠে বসলেন, বৈশা তখন হাঁটা শুরু করলেন। আমি চুপে চুপে পিছনে পিছনে যাইতেই আছি, যেতেই আছে, কত দূর যাবে কিছু বলেন না। পরে আমি দেখলাম বাংলাদেশের প্রান্তে একবারে সীমানা যেখানে ইন্ডিয়া শুরু হবে এরকম জায়গায় একটি কাঁচা কবরে ঢুকে তিনি আর বের হলেন না। বলুন সুবহানাল্লাহ। আমি তাবির বুঝিনি, কোন ওলিকে আমি জিজ্ঞাসা করিনি, আমার মনের কোণে এটাকে আমি হেফাজত করেছি। বহুদিন পরে আমাকে বোঝানো হলো পৃথিবীর সমস্ত বাতিল শক্তি শেষ হয়ে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, এবং তারপর আমাকে দৃশ্য দেখা হলো এই কেবল কলেমার জিকির সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ করতেছে। বলুন সুবহানাল্লাহ। পেয়ারে হাজির, তাই ভয়ের কোনো কারবার নাই। আমাদের যেমন জিসমানি সংগঠন করতে হবে তেমনি রুহানি জিকির আজকার করতে হবে। এই শুনেন, আমার তো বলা নিষেধ, বললে পরে আমার মেলা দিন আমাকে শাস্তি দেওয়া হয়। এই মাহফিল সম্পর্কে আমি ইস্তেখারা না করে আসিনি, কোন দিকে আবার গেলাম নাকি, আমাকে কত লোকে ডাকে, আমি যাই না। সুবহানাল্লাহ আমি বলবো না, আমি সিরাতটা বলি না, হুজুরের কানে কানে বলে যাব, আমি বলবো না, তাহলে আমার বন্ধ করে দিবে। আমি এত উন্নতি দেখেছি যা কল্পনা করতে পারবে না। এই মাহফিল প্রথম মাহফিল। প্যারা হাজিরিন, এখন আমার দোয়া এই শাইখে কামেল, উনি আমাকে ভালো করে চিনেন। 2 মাহফিলে আমি ছিলাম শ্রীমঙ্গলে, আর একদিন বাড়িতে এসে দেখা করছি, হুজুর কি দরকার, আমার টিকিট দরকার। হুজুর ডিসিকে বলে দিলাম আমার টিকিট হয়ে গেল। আমি চাই আল্লাহ, আমি সেজদায় পড়ে আমি উম্মত মুহাম্মদের জন্য আমি নামাজ পড়ি, আমি দান করি। আল্লাহ আমার এই কি বলে হযরত চৌধুরী হুজুর, এই আল্লামা আব্দুল লতিফ, এই কি বলে চৌধুরী ফুলতলি হুজুর, আল্লাহ এই সমস্ত লোকের বলেন আল্লাহ 100 কমপক্ষে 120 বছর হায়াত দান করুন। আল্লাহ আল্লাহ তার সিহাতে কুলিয়া দান করুন। আল্লাহ তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন, আমরা শেষ হয়ে যাচ্ছিলাম। আল্লাহ সকলকে বুঝ দিক। আল্লাহ আমাদের যারা নাকি আমার রসুলকে ছোট জানে, তোমরা দেখো না, ইস্তেখারা করো না, আয়াত বুঝো না কেন? এই তো বললে কত বলতে পারতাম। আল্লাহ দয়া করে আমাদের এই মাহফিলকে সারা বিশ্বে আলো ছটিয়ে দিন, সারা বাংলাদেশের কানাকার ভেজে দিন। আল্লাহ আমি মৌলানা রুহুল আমিন সাহেব মনের কথাগুলো বলেছেন, আমি তাদের একমত পোষণ করছি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আমরা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা